জালতি কাটাও অল্প বেঁধে আছে। এটা বড় মাছ, এটা কিন্তু চরগোদা মাছ না, এটা শোল ট্যাংরা বলে এটাকে। চরগোদা কিন্তু ভালো বড় সাইজের। বাহ চলো বাহ, এই তো সেই সাইজ। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন পর্ব। বেলা 11টা বাজে, আমরা যাচ্ছি সুন্দরবনে বড়শি দিয়ে মাছ ধরতে। বর্ষাকাল, মাছ ভালো হচ্ছে, সঙ্গে থাকুন। হাওয়া রয়েছে ভালোই, মেঘও আছে, আর মেঘ উঠলে হাওয়া ওঠে। বিদ্যাধরী নদী সামনেই, সেদিকে আমরা এগোচ্ছি। পুরো বৃষ্টির মেঘ। ও বাবা, তুফানের শব্দ পাওয়া যাচ্ছে এবার। নদীতে প্রচুর স্রোত, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। সেই ঢেউটা নেই তো, হাওয়াটা ঢেউ দিচ্ছিল বলো তো, হাওয়া অনেকটা পড়ে গেছে। এই শোলের পিছন দিয়ে ফেলা শুরু হবে, যাও না? তা আমি জানি না, ওর কাছে কোথায় তুমি জানো। শুরু হলো বড়শি ফেলা। এই শোলের ঠিক পিছন থেকে শুরু করলাম, বেনি জালের ছোল। বর্ষাকালের নদী কখনো উত্তাল, কখনো একটু শান্ত। এই মুহূর্তে তো অনেকটা ভালো। বড়শি ফেলে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করলাম এই নদীর মধ্যে। এবার যাচ্ছি বড়শি টানতে, সঙ্গে থাকুন। এই মুহূর্তে রৌদ্র, এই যে শোল আমাদের। মাছ উঠছে বাবা, আর হলেই তো সমস্যা। গাগরা দিয়ে শুরু হলো, যা হাওয়া, নৌকো তো এগোচ্ছে না। বড় না ওই সেই 4 হয় যে বড়, সেই বড় তো নাও না। বড় মাছ। গাগরা কাগড়া তো পড়ার কথা, তবে ওই চরগোদা পড়বে, একটু ভিতরে ঢুকলি দেখবা পড়বে। একটা পাঙাশ জানো পড়ে আজকে অন্তত। কি ওটা? এরাই শুধু উঠবে নাকি অন্য কিছু দেখা যাবে? গাগরা আবারও তাই, গাগরায় নামো। কই তোমার সেই পমফ্রেট কিন্তু উঠে আসছে, পমফ্রেটের চাপ দেওয়া আছে পাঙাশের জন্য, কিন্তু এখনো তো পাঙাশের দেখা নেই। আরে পাঙাশ সব জায়গায় পড়ে। চরগোদার দেখা মিলল অবশেষে। চলো তো, আছে এরা ঝাঁকে ঝাঁকে চলে। একটা হয়েছে মানে হতে পারে। আচ্ছা, মাছ তো একটা দেখা যাচ্ছে, চরগোদা না, এটা গাগরা। গাগরা, চরগোদা আর এই বড় গাগরা। বড় আশা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে।
তার মানে জোরে টান পাইছে নিশ্চয়ই। মাছ একটা উঠবে, একটু সাইজ তো বড় হবে আশা করা যাচ্ছে। এখন কি হয় দেখা যাক। আর পাঙাশে কিন্তু টানে না, তাই না? কিরকম চুপচাপ চলে আসে। কোথায় তো দুলো এসে গেল। চরগোদা কোথায় গেল? এই মাছ একসময় ক্রেট ভরে গেছে, এত বড়। হ্যাঁ, আরো সাইজ বড় বড়। কোথায় যে চলে গেল সব নদী ছেড়ে আমাদেরকে কষ্ট দিয়ে। হ্যাঁ, মাছে আছে আছে আছে, টানছে এবং সেটা মনে হয় বড়ই হবে, কারণ দড়ি তো নিচে করে নিয়ে গেল। বড় হবে, বড় 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 বড়। এই অল্প বেঁধে আছে কিন্তু, তুমি জালতি কাটাও, জালতি কাটাও, অল্প বেঁধে আছে। এটা বড় মাছ, অল্প না মনে হচ্ছে। এই দেখো কোথায় বেঁধে আছে, চামড়া শক্ত আছে। এটা কিন্তু চরগোদা মাছ না, এটা শোল ট্যাংরা বলে এটাকে। মাছটার দেহের গঠন একটু আলাদা, ছিঁড়ে যাচ্ছিল। বাহ, এটা অনেক বড় মাছ, 1 কেজির উপরে শোল ট্যাংরা। এই তো একেবারে নদীর মাঝখানে শোল ট্যাংরা। নদীর মাঝখানে এই মাছগুলো সাধারণত কুলির দিকে বেশি পড়ে। মাছ হচ্ছে এখন শেষ পর্যন্ত, যদি উঠতে থাকে তাহলে ভালোই হবে আশা করা যায়। নদীতে রৌদ্র মেঘের খেলা, একবার রোদ্দুর হচ্ছে আবার মেঘলা হচ্ছে। বৃষ্টি কয়েক পশলা হয়েও গেল। বড় মাছ তুলো, টান দেয় না বললে হবে না, জোর করে তুলতে হবে। এরাই মাঝে মাঝে আসছে। আছে না? বাহ বাহ, এরকম বলো তো। কাঁকড়ার সাইজ কিন্তু খুব খারাপ। সেই সাইজ, হ্যাঁ। দড়ি কিন্তু নড়ছে, ভালোই মনে হচ্ছে হবে। কোথায় গেল? হ্যাঁ, চরগোদা 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 চরগোদা। জানতে না, এটা এই ইয়ে হয়ে যায়, কেটে যাচ্ছে দেখছো। আর এই হাওয়া হচ্ছে না, হাওয়া হলে মাছটা ছাড়ায় বেশি, অনেক মাছ বেরিয়ে যায় হাওয়া হলে। চরগোদা মাছ। এরা এমনি হাওয়া বাতাসের সময় সমস্যা, তারপরে আবার এরা বাদলেই যন্ত্রণার শেষ নেই। আষাঢ়ানো ছাড়া কোনো লাইন নেই। এটা বাদলে বড়শি ছাড়ানো সম্ভব না, বড়শির গোছা কেটে রেখে দিতে হলো। কিলোমিটার বড়শি কাটতে পারে। আজকে প্রথম ভোলা মাছ কোথায়? হ্যাঁ, ভোলা মাছ আজকে কমই উঠলো, মানে কম বলতে এখনো তো উঠি নেই, প্রথম। কিন্তু আগের দিন কিন্তু ভোলা অনেক ছিল। কোটা ভোলা যখন টের পাও কিছু একটা আছে, তখন সেটা কিন্তু বড়ই হয়। বড় বড় বড়, সাবধানে। চরগোদা কিন্তু ভালো বড় সাইজের। বাহ, চলো, বাহ, এই তো সেই সাইজ। হ্যাঁ, এইরকম সাইজের মাছ না পড়লে হবে। বাহ, আরো একটা পড়লো বড় সাইজের। এক্ষুনি যে মাছটা পড়লো এইটা কিন্তু চরগোদা মাছ, আর এই আগেরটা ছিল শোল ট্যাংরা। মাছটা কোথায়? চলে গেছে তো। হ্যাঁ, এ মা, এই তো লালা লাগানো, এই বসিতেই মাছ ছিল।
ইস, আমার মনে হয় বড় ছিল, এটাও বড়ই ছিল, টান ছিল মানে। আরে মাছ চলে গেল। চরগোদা চলে গেলে বোঝা যায়, বসিতে লালা লেগে থাকে। আরেকটা আছে কিন্তু ওইখান থেকে মাছ চলে গেছে, ওটা বড় মাছ। এই এটাও বড়, এটাও বড়, এটাও ভালো বড়। এইখানেই মাছ লেগেছে। মাছটা বড় ছিল। আরো একটা, এটা ভালো সাইজের। একটা মাছ চলে গেছে এবং মাছ বড়, সেটা বোঝা যায় কারণ লালার পরিমাণ বেশি হয়। আবার ওরে কপাল, তো মরে গেছে তো মনে হচ্ছে, তো ছাড়িয়ে দেওয়া যাবে। এই শেষ হয়ে গেল তো মনে হচ্ছে, শেষ হয়ে গেছে। এই হচ্ছে মাছ। ঝড় বাতাস না হলে আর একটু বেশি হয়তো হতো, তার কারণ অনেক মাছ ছাড়িয়েও গেছে। হ্যাঁ, এইবার তো চচ্চড় করে চলে যাবেন না। আমরা চললাম এবার ঘাটের পথে, অনেকটা পথ দাঁড় বেয়ে আসতে হলো। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে।